মোস্টলি আর কি, মানে আমরা হয়তো কারোর একটা প্রবলেম হলে এনে ফেলি মাঝখানের প্রবলেমটাকে, ডিসকাস করি, ও বলে আমিও বলি, ও বলে করে দুজনে মিলেই হয়তো দুজনের মানে সুকান্তরটাও হয়তো আমরা দুজনে মিলেই সলভ করতাম, আমারটাও হয়তো দুজনে মিলেই সলভ করতাম, ওরকমই। মানে বন্ধুত্বটা একটু বেশি মনে হয়, কারণ অত রোমান্টিক আমিও না, ও না, তো ওই জন্য বন্ধুত্বটা বেশি বেড়ে উঠছে। এই তো আমরা হঠাৎ করে আগের দিন বললো শুটিং নেই, পরের দিন হঠাৎ করে আমরা টিকিট কাটলাম, চলে গেলাম দার্জিলিং। মানে আমার মা বাবা এরকম দাঁড়িয়ে আছে, আমি আমার মাই আমাকে আইডিয়াটা দিল, মা বলছে তোরা যখন যাচ্ছিলি ঘুরতে তাহলে পরশুদিন কেন যাচ্ছিস, কাল তো তোর শুটিং নেই, তখন বাজে রাত্রি 9টা, আমি আমার মা বাবা সবাই চা খাচ্ছি, সুকান্ত দাঁড়িয়ে চা খাচ্ছে। ঠিক বলেছো কাকিমা, বলে সাথে সাথে টিকিট দেখতে লাগলাম, টিকিট পেয়ে গেলে অদ্ভুত ভাবে বুক করলো, পরদিন চলে গেল। মানে জাস্ট রাত 9টার সময় আমরা এটা ডিসকাস করছি, তারপরে আমি একটা শুট করেছি, গিয়ে শুট করে আমি রাত্রেবেলা বাড়ি ফিরে প্যাকিং করে সকালবেলা দৌড়। টাইম ওয়েস্ট করা যাবে না এমনিতেও, মানে ওরকম যেচে পড়ে তো শুটিং ছুটিটাই পাওয়া যায় না, পেয়েছে যখন ইউটিলাইজ করো। বরাবর তারপর কোনো রকমের কোনোদিন কিছু আমি অ্যান্টি সাপোর্টিং তো কিছু দেখলাম না। যেদিনকে আমরা প্রথম দিন সবাইকে দেখা করায়, আমার মা বাবা মালদা থেকে চলে এসেছিল এক ডাকে, এখানেই ছিল, সেদিনকে ডিসাইড হয়েছিল, বাবা মারা বলেছে যে আমরা খালি যদি কোনো আর্থিক সাহায্য লাগে দিয়ে দেবো, বাকিটা ওরা ওদের মতো করে নিই, আমাদের ডিসকাশন করে কোনো লাভ নেই, ওরা সব ডিসাইড করেই রেখেছে, আমরা শুধু গাইড হিসেবে আছি, আমরা খালি পাশে দাঁড়িয়ে চলো চলো আছি। সারপ্রাইজ কি করে রাখবো বলো তো, দুজনেই সবকিছু একসাথেই প্ল্যান করতে হচ্ছে, তো কোনোটাই আর কিছু সারপ্রাইজ এখনো পর্যন্ত প্ল্যান করা হয়নি, কিন্তু লাস্ট মোমেন্টে দেখা যাক যদি কেউ কিছু করতে পারে। আমাদের একটা একটা ডান্স পারফরমেন্স বা এরকম কিছু, সেটা একটা গ্রুপ হয়ে গেছে অনেক বড় করে, কে নাচবে, কে গান সিলেক্ট করবে, এসব শুরু হয়ে গেছে, যে হয়তো লোকে প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছে। আমরা কি করবো আমরা নিজেরাই জানি না, সবাই গান ফান বেছে নিয়েছে, আমার বন্ধুরা বলছে এই গানগুলো কাউকে দিবি না, আমি নাচবো, ও বলছে আমি এই গানে নাচবো, গ্রুপে সব লিখছে, আমি ভাবছি এক সেকেন্ড আমরা কিসে নাচবো। আর তারও আগে যেটা আমার জন্য, আমি তো নন ডান্সার, আমি আগে ডান্সে ভর্তি হয়েছি, তারপরে তো ভাববো যে কোন গানে নাচবো, আগে নাচটা তো শিখি, তো ওই জন্য আমি চটপট একটা কাজ করেছি, ডান্সে ভর্তি হয়ে গেছি। আমি অ্যাকচুয়ালি শেখাতেই পারি ওকে, মানে আমি ওকে শিখিয়েছি, ইনফ্যাক্ট আমার সাথে ও ভালোই ঠিকঠাক মানে স্টেপস গুলো নাচেই, কিন্তু ওই একটা টিচারের একটা ব্যাপার থাকে, আমি একটু প্রফেশনালি ব্যাপারটা করতে যাই, মানে আমি ওর সাথে নাচ থেকে স্টেপ গুলো, আমি আমাদের রিল গুলো সবাই বলে দাদা তুমি নেচেছো হেভি, এটাই অনেক, এক্সপ্রেশনটা যে নেই সেটা কেউ দেখে না, মানে ওটা কনসিডার করা যায়, আর আমি পুরো টেনশনে থাকি যে পরের স্টেপটা কি হবে, এইভাবে করলে তো আর হবে না ওদিনকে, ওই জন্য একটু ভালোভাবে আমি প্রফেশনালি শিখে ব্যাপারটা করার চেষ্টা করি, লোকে একটু দেখে ভাবে যে তাক লেগে যাক, কেন একটা সারপ্রাইজের ব্যাপার আছে, তো তার আগে তাহলে কাউকে ওটাই সারপ্রাইজ অ্যাকচুয়ালি সবার জন্য, তার আগে তাহলে কাউকে নাচ দেখাবে, সেই 1 বছর আগে দেখেছিল তোর বাজে নাচ, 1 বছর পরে আবার ভালো নাচ দেখবে, ঠিক আছে।